হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে টাটকেনি বাটা, এটা হচ্ছে ইলিশ বাটা। জি3 রুই দেখেন, কাতলের খালি আপনার গোড়টা দেখেন আর কাতলের স্পিরিটটা দেখেন। এই যে দেখেন কালীবক্স নিয়ে আসছি, কালীবক্স। এটা হচ্ছে আপনার চায়না পুঁটি ভাই, চায়না পুঁটি। জি। দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে যশোরের প্রাণকেন্দ্র, যশোরের মৎস্যপোনা উৎপাদনের যে বিশাল একটা জায়গা, সেটা হচ্ছে যশোরের চাচড়ায়। আমরা এই মুহূর্তে রয়েছে ডলফিন মৎস্য হ্যাচারিতে। আজকে আমরা পুরা হ্যাচারির মধ্যে যে হাঁপাগুলো রয়েছে এবং হচ্ছে যে এই যে চৌবাচ্চাগুলো আপনারা জেনে থাকবেন, এগুলো স্থানীয়ভাবে হচ্ছে হাঁপা বলে থাকে। তো এর মধ্যে কি কি মাছের ধানি রয়েছে, বিশেষ করে আমাদের আজকের এই পর্বটা আমরা সাজিয়েছি হচ্ছে মাছের ধানি নিয়ে। বর্তমান সময়ে মাছের কি কি ধানি রয়েছে এবং পুকুরে চাষযোগ্য ধানির আসলে কেমন দাম, কত শতকে কতগুলা দিলে ভালো হয়, কোন মাছের সাথে কোন মাছটা চাষ করলে ভালো হয়, কোন মাছটা এককভাবে চাষ করতে হয় তাহলে বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায়, এমন একটি তথ্যচিত্র আপনাদের সামনে সাজিয়ে গুছিয়ে তুলে ধরার চেষ্টা করব সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি পুরো জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকে মৎস্য ধানিপনার উপরে দারুণ একটি তথ্যচিত্র। চলুন শুরু করা যায়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। দেখেন একটা নতুন মাছ নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে টাটকেনি বাটা। আচ্ছা, এটা হচ্ছে টাটকেনি বাটা। এই বাটাটা সেইভাবে চাষ হয় না, এটা নদীর বাটা। আচ্ছা আচ্ছা, এটা আমরা নতুন নিয়ে আসছি, নতুনভাবে বাজারজাত করার জন্য। দেখেন এই মাছটা আপনার টাটকেনি বাটা। হ্যাঁ, টাটকেনি বাটা। টাটকেনি এটা বাটা, হচ্ছে ইলিশ বাটা না, এটা হচ্ছে টাটকেনি বাটা। টাটকেনি ওই যে বাটা। আপনার একটা বডিতে দাগ হয়, আচ্ছা সেই বাটা এটা। আচ্ছা, এটা খেতে দেখেন, কেমন? এই মাছটা খেতে খুব সুস্বাদু। আর এই মাছটা আপনার মার্কেটে চলে, বাজারে দামও বেশি, তাই নাকি? জি। আচ্ছা, এই মাছটা বাজারে অনেক দাম। সাধারণত বড় মাছটা খেতে কেমন? এটা হচ্ছে আপনার মনে করেন তেমন বড় হয় না, এটা হচ্ছে আপনার ওই 5-6 কেজি হয় টাটকেনি বাটাটা। ওটা ইলিশ বাজারে বাটাটা বড় হয়। কেমন দাম থাকে বাজারে আপনার মনে করেন এই বাটার রেট হচ্ছে সর্বনিম্ন 10,000-12,000 টাকা মন পাওয়া যায়। তাই না? এই মাছটা খুবই দামি মাছ। এই মাছটা আমরা নতুন নিয়ে আসছি বাজারজাত করার জন্য। দেখেন এখন যে সাইজটা আমরা দেখছি, জি, এটা কত সাইজের? এটা হচ্ছে আপনার 25,000 ভাঙছে কেজিতে। কেজিতে 25,000, জি। মানে আমরা 1 কেজি মাছ কিনবো 25,000 মাছ পাবেন। সেটার দাম কেমন হবে? দাম মাত্র 1,000 টাকা কেজি। মাত্র 1,000, মাত্র 1,000 টাকা। এই দেখেন নতুন একটা আবার মাছ নিয়ে আসছে, এটা হচ্ছে ইলিশ বাটা। আগে দেখাইছি আপনার টাটকেনি, এটা হচ্ছে ইলিশ বাটা। আচ্ছা, যে বাটাটা আমাদের বাজারে অ্যাভেলেবেল চলে। আর এই বাটাটার একটা বৈশিষ্ট্য আছে কি, আল্লাহর রহমতে এই বাটাটা আঙুল সাইজ হলে 100 টাকা দাম পাওয়া যায় বাজারে, তাই নাকি? আর এই বাটাটারে আপনার মনে করেন পুকুরে যদি আপনি খাইতে নাও দেন, তারপর আল্লাহ তাআলা এর একটা ক্ষমতা দিয়েছে, পুকুরের মাটি খেয়ে বড় হয়। পুকুরের মাটি খেয়ে বড় হয়? পুকুরের মাটি খেয়ে বড় হয়ে যায়। এই হচ্ছে সেই বাটা। এই বাটার নাম হচ্ছে ইলিশ বাটা। ইলিশ বাটা, হ্যাঁ, ইলশা বাটা বলে কেউ কেউ। কেজিটা কেমন হবে? এটা হচ্ছে আপনার কেজিতে 30,000 ভাঙবে। 30,000 ভাঙবে? কেজিতে 30,000 ভাঙবে। এর মূল্য দিছে আমরা মাত্র 1,500 টাকা কেজি। এটা হচ্ছে আপনার অরিজিনাল জি3 রুই। দেখেন জি3 রুই, জি, মাছটার গোড়টা দেখেন। হ্যাঁ, জি3 রুইটা হাতে তুললে বোঝা যায় কিভাবে। এর হচ্ছে বডি ফিটনেসটা চওড়া। চওড়া। অন্য মাছের চাইতে, অন্য সাধারণ যে রুই তার চাইতে এর বডিটা হচ্ছে চওড়া। ও আচ্ছা, মাথাটা হয় ছোট আর বডিটা হয় কাতলা মাছের মতো চওড়া। এই দেখেন আচ্ছা, জি3 রুই। জি3 রুই। আর জি3 রুইয়ের প্রত্যেকের লেজে ফুটা থাকবে, এই যে লেজে ফুটা আছে? জি, প্রত্যেকের লেজে ফুটা থাকবে। এটা ধানি অবস্থায়ও বোঝা যায়? জি, ধানি অবস্থায় বোঝা যাবে। আচ্ছা, এটা হচ্ছে বোঝার, কারণ আপনার মানুষ তো ঠকে যায় তো, হ্যাঁ, এই কারণে। আচ্ছা, এই দেখেন এটা কি সাইজ এখন? এটা হচ্ছে আপনার কেজিতে ভাঙছে 80-85,000। 80-85,000 1 কেজি। দাম কেমন? এটা দাম দিচ্ছি মাত্র 2,500 টাকা কেজি। 2,500 টাকা? মাত্র 2,500 টাকা কেজি। হালদা নদীর এই যে, কাতল না? কাতলের খালি আপনার গোড়টা দেখেন আর কাতলের স্পিরিটটা দেখেন। হেভি স্পিড। হ্যাঁ, হালদা নদীর কাতল। হালদা নদীর জিনিস কেমন হবে, এর একটা মাদারের বডি ওজন হচ্ছে আপনার 10 কেজি 12 কেজি। কিভাবে সংগ্রহ করেন একটা মাদারের ওজন আমরা হচ্ছে আপনার ওই যে অল ফিশের মাধ্যম থেকে এই মাদারগুলো আমরা সংগ্রহ করেছি। আচ্ছা আচ্ছা, আর এই মাদারগুলো আসার পর থেকে প্রত্যেক চাষি এখন লাভ করে এই কারণে যে আপনার এখন মাছের গ্রোথ, ছোট গ্রোথ নাই, সব বড় গ্রোথ। আচ্ছা, আর আমরাও সবসময় চেষ্টা করি আমাদের হ্যাচারির বদনাম না হয়, আমরা চাষিরে ভালো জিনিস দেওয়ার জন্য, যে আমাদের হ্যাচারির যাতে কোনো বদনাম না হয়, এই জন্য এই ভিডিও করা। দেখেন এটা হচ্ছে অরিজিনাল হালদা নদীর মাছ, যাতে কোনো চাষি কোনো ঠকবাজের হাতে না পড়ে, যাতে ঠকবাজের হাতে পড়ে যাতে ঠকে না যায়, প্রতারিত না। এই কারণে আমাদের এই ভিডিওটা ছাড়া, যে আমাদের সঠিক জায়গায় আসলে সঠিক মাছ পাবে, সঠিক ওজন পাবে, দামেও ঠকবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটা কেজিতে কতগুলো? এটা হচ্ছে আপনার কেজিতে হচ্ছে লাখ। এটা রেট দিছি আপনার 3,000 টাকা মাত্র। 3,000 টাকায়
1 লক্ষ কেজি এবং সেটা হবে 1 লক্ষ। এটা কি মাছ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে দেখেন কালীবাউস নিয়ে আসছি, কালীবাউস। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার ক্রস না, এটা হচ্ছে অরিজিনাল কালীবাউস মশলা। এই দেখেন প্রত্যেক মাছের মোচ আছে, মোচ আছে না? প্রতিটা মাছের মোচ আছে। কেন কালীবাউসের কালার দেখলে বোঝা যায় এটা হচ্ছে বাঘের মতো, ওই যে আপনার ওর বডিতে একটা দোরা কাটা দাগ আছে। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আপনার অরিজিনাল কালীবাউস মোচলা। এদের এখনকার বয়স কতদিন হতে পারে? আপনার হচ্ছে এর কালীবাউসের বয়স হচ্ছে এই পুকুর থেকে 15 দিন বয়স। 15 দিন বয়স। 15 দিন বয়স। এই যে দেখেন এই মাছটা হচ্ছে আপনার কেজিতে 50,000 ভাঙবে। 50,000? জি 50,000 ভাঙবে। এর আমরা মূল্য দিছি 1 কেজি মাছের দাম মাত্র 2,000 টাকা। ভাই এটা কি মাছ দেখবো? এটা হচ্ছে আপনার চায়না পুঁটি ভাই। চায়না পুঁটি? জি চায়না পুঁটি। এই যে দেখেন চায়না পুঁটি, এটা এত চঞ্চল? হ্যাঁ, এই খুবই মাছটা চঞ্চল হচ্ছে মাছ। খুবই চঞ্চল মাছ। হ্যাঁ হ্যাঁ। দেখেন মাছ হাতেই রাখা যাচ্ছে। হাতেই রাখা যাচ্ছে না, এতটা চঞ্চল। আচ্ছা, এদের স্পিডটা বেশ ভালো। চায়না পুঁটি এখন আমরা যেটা দেখতেছি, জি এইটার আসলে একটু সাইজ সম্পর্কে আমাদের বলেন তো। এটা হচ্ছে আপনার কেজিতে 80,000 ভাঙছে। 80,000? কেজিতে 80,000 ভাঙছে। আচ্ছা, দাম কেমন? এটার রেট দিছে আপনার মাত্র 2,000 টাকা। 2,000 টাকা? মাত্র 2,000 টাকা। আচ্ছা, এখন যে অবস্থায় আছে আমরা এটা শতকে কতটুকু দিব? এটা হচ্ছে আপনার শতকে 1 বিঘা জায়গায় যদি আপনার চাষি যদি বড় জায়গায় না তুলে দেয় তাহলে 1 বিঘা জায়গায় 1 লক্ষ মাছই দেওয়া যাবে। আচ্ছা, আর যদি সে বড় জায়গায় যদি তুলে দেয়, যদি আপনার হচ্ছে 20-25 দিন 2 মাস পরে বড় জায়গায় তুলে দেয়, তাহলে ওখানে সেই অনুযায়ী মাছ দিতে পারবে। 3 লাখও দিতে পারবে, 4 লাখও দিতে পারবে। এটা হচ্ছে চাষির উপরে নির্ভর করে। ধরেন আমার 1 বিঘা পুকুর আছে, আমি সরাসরি এই মাছটাই দিয়ে দিব, সম্ভব কিনা? তাহলে আপনার সরাসরি যদি এইটাই দেন তাহলে 1 লক্ষ মাছই দিতে হবে, তাহলে আপনার পিছিয়ে আসবে। নাহলে যদি আপনি অতিরিক্ত চাপে ফেলান তাহলে মাছ আপনার বাড়বে না। আচ্ছা, মাছ হবে না, তখন হ্যাচারির বদনাম হবে যে ওই হ্যাচারি আমার খারাপ জিনিস দিছে। তাহলে 1 কেজি কত দাম বললেন? 1 কেজি মাছের দাম মাত্র 2,000 টাকা। কি মাছ? এটা হচ্ছে গ্রাস কাপ। গ্রাস কাপ? জি গ্রাস কাপের ধানি, তাই না? গ্রাস কাপের ধানি। আচ্ছা, এর একটা মাদার ব্ল্যাক কাপের মতো বড়, তাই নাকি? মানে এত বড় মাদার যদি কেউ দেখে তাহলে মনে করবে যে ব্ল্যাক কাপ এটা। আচ্ছা আচ্ছা। এত বড় মাদার। আচ্ছা আচ্ছা। একটা মাদার 8 কেজি 10 কেজি করে ওজন। এটা হচ্ছে সেই গ্রাস কাপ। দেখেন ওই মাদারের বাচ্চা, এর গোড়টা দেখেন কিরকম লম্বা লম্বা মাছ। হ্যাঁ, বেশ লম্বা। জি। আচ্ছা, এটার সাইজ সম্পর্কে একটু এটা বলেন। হচ্ছে আপনার কেজিতে 1 লক্ষ ভাঙছে। কেজিতে 1 লক্ষ? কেজিতে 1 লাখ। দাম কেমন? এর দাম মাত্র 3,000 টাকা কেজি। 3,000 টাকা কেজি। ভাই এখন আমরা এটা কি মাছ দেখবো? এটা এখন দেখবো হচ্ছে আমরা কার্পু মাছ। কার্পু মাছ? এই কার্পু মাছটার অনেকগুলো নাম, তো যে নামে চেনে, কেউ কমন কাপে চেনে, কেউ সাইফেলেনে চেনে, কেউ মিনার জাপানি চেনে, বুঝলেন? এই একটা মাছের অনেকগুলো নাম। আবার আপনাদের এখানে তো ভন্ডল টন্ডল, আমাদের আবার কেউ ভন্ডল কাপেও চেনে, ভন্ডল কাপে, কেউ আবার পেট মোটা মাছও চেনে। এটা হচ্ছে সেই মাছটাই। যে আচ্ছা, এটার এই মাছটার হচ্ছে বিভিন্ন সাইজ আছে। লাখের মাছ আছে, 10,000-এর মাছ আছে, 5,000-এর আছে, 1-1.5 আছে, 2-2.5 কেজির মাছ আছে, তারপর আপনার 50,000-এর আছে। এই যে মাছটা দেখাচ্ছি, এই মাছটা হচ্ছে আপনার 25,000 ভাঙছে কেজিতে। এটা হচ্ছে 25,000 ভাঙছে। জি। দাম কেমন? এটার দাম হচ্ছে আমরা নিচ্ছি মাত্র 1,500 টাকা কেজি। 1,500 টাকা কেজি। 1 কেজিতে পাবো 25,000। 1 কেজিতে পাবেন 25,000। আবার চাইলে বড় সাইজ আবার নিতে পারেন। চাইলে বড়ও পাবেন, চাইলে আবার লাখের মাছও পাবেন। লাখের মাছ। হ্যাঁ, এই একটা মাছের অনেকগুলো কোয়ালিটি আছে। সব মাছেরই আমাদের কোয়ালিটি আছে, আচ্ছা। ছোট বড় মিক্সার। আচ্ছা, আমরা এটা দেখলাম হচ্ছে জাপানি। জি জাপানি। তো ভাই আজকে আপনার সাথে ঘুরে তো আমরা মোটামুটি অনেক প্রকারের মাছই দেখলাম, তাই না? মাছগুলো আপনারা ডেলিভারি করেন কিভাবে? এটা আমরা হচ্ছে আপনার হোম ডেলিভারি দিই, তারপর হচ্ছে আপনার মানুষের বাসায় পৌঁছায়ও দিই। অর্ডার করলে যদি অনেক অর্ডার হয় তাহলে আমরা পৌঁছাই দিই, আর যদি কম অর্ডার হয় আমরা বাসের মাধ্যমে ওটা পাঠাই দিই। আচ্ছা, অক্সিজেন ব্যাগ? হ্যাঁ, অক্সিজেন ব্যাগ করে বাসের মাধ্যমে পাঠাই দিই, ওনারাও এটা রিসিভ করে নিয়ে নেয়। আচ্ছা, কি কি মাছ পাবো আমাদের কাছে? আপনার হচ্ছে পাঙাশ পাবেন, কই পাবেন, শিং পাবেন, মাগুর পাবেন, পাবদা পাবেন, গুলশা পাবেন, আইড় মাছ পাবেন, ভেটকি পাবেন, চিতল পাবেন। তারপর হচ্ছে সাদা আইটেম যত প্রকার আছে, রুই, মৃগেল, কাতলা, সিলভার, পুঁটি, গ্রাস, যত রকমের সাদা আইটেম আছে সব আইটেম আমাদের কাছে পাবেন। মানে এক কথায় হচ্ছে মিঠা পানির যে মাছ সব পাবেন ইনশাআল্লাহ। সব পাবো পুকুরে চাষের জন্য? জি। আর চিতল আড় থেকে শুরু করে ভেটকি থেকে শুরু করে আবার সাদা মাছ সব মাছ পাবেন। আচ্ছা, আমরা আজকে এসে হচ্ছে ডলফিন মৎস্য হ্যাচারি। জি, ডলফিন মৎস্য হ্যাচারি, একদম যশোরের প্রাণকেন্দ্র চাষরাই। চাষরা। আচ্ছা আচ্ছা, আমরা কথা বলছি হারুন ভাইয়ের সাথে। জি, হারুন ভাইয়ের সাথে। তো দর্শক, আমরা আজকে হচ্ছে হারুন ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিভিন্ন ধরনের মাছের আইটেম দেখানোর চেষ্টা করলাম। আশা করছি আজকের এই মাছের আইটেম দেখার মাধ্যমে আপনারা মাছের যে বর্তমান দরদাম সেই আপডেট ধারণা সম্পর্কে একটা বেশ অভিজ্ঞতা আপনাদের তৈরি হয়েছে। আপনারা চাইলে ওনার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেখানো ঠিকানাতে যোগাযোগ করে মাছের পণ্য সংগ্রহ করতে পারবেন। হারুন ভাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।